বিসমিল্লাহির রহমানির আমার রহিম। ভাই হ্যাঁ, তোমার বলতেছি যে পুরা মনে করেন ওয়ার্ডপ্রেস এর উপরে আর কোনো সমস্যা নেই, করতে পারবো, সমস্যা আইলেও ভাই করতে পারো। ওইটাই তো, মানে ওই পর্যন্তই তো আমাদের টার্গেট। মানে এখন হচ্ছে কি, তোমার যতটুকু থাকবে এটা তুমি শিখে নিতে পারবে, এখন আর প্রবলেম হবে না, বুঝছো? মানুষটাকেও আমরা এরকম কাজই করবো, এমন একটা পর্যায়ে যাব আমরা যে মানে আমাদেরকে আমরা বুঝতে পারি যে এখন আমার কি করতে হবে কি করতে হবে না। ঠিক আছে, ওই পর্যন্ত যে যাইতে পারে সেই তো শিখে গেছে। আর যে মানে হাত পাইতেছে এখনো, যে জানে না কি করবে না করবে, গাইডলাইন নেই, বানাইতে পারবে কিনা, এটা কিভাবে হয়, এইটা যখন প্রশ্ন আসবে তখনই মনে করবে যে আমার কোনো একটা বেসিক্স গন্ডগোল রয়ে গেছে, বুঝছো? বেসিক্স স্ট্রং হলে না, ওই কিভাবে করতে হবে এই প্রশ্নটা মনে জাগে না। তখন জাগে হলো কি, ও এটা করতে হবে, এটা দিলে আমার শিখে নিতে হবে। ঠিক আছে, মানে তুমি যখন বুঝতে পারবে হ্যাঁ আমার এটা শিখতে হবে, তখনই আসলে শেখাটা কমপ্লিট হয়েছে। তো আমরা দেখি আমাদের, আমরা আজকে লুপ গুলার একটা অ্যাডভান্স কয়টা লুপ শিখবো দেখি ভিতরে। আমাদের কোড ছিল তার মধ্যে সব নিউ ওয়েবসাইট, ফান স্ট্যাক, ওয়ার্ডপ্রেস। একটু দাঁড়াও। আচ্ছা, এই যে গতকালকে আমরা একটা ফর লুপ দেখছিলাম, মনে আছে কি জানি না। এই লুপটার কাজ ছিল কি, আহ 1 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করা। এই যে 1 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করেছিল, এই দেখো। ইয়ে ভাইয়ের জন্য আরেকবার বলতেছি যে এখানে কি হইতেছে আসলে, বিষয়টা কি। ফর দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো যে প্রত্যেকটা লুপে কি কি ঘটবে, সেটা আমরা এইটার মধ্যে লিখবো। তাই আমি প্রত্যেকটা লুপে আমি কিছু একটা লিখবো, এই যে ডকুমেন্ট রাইট, এই যে এই লেখাগুলা। এই জন্য এই কমান্ডটা দিছি। আর একটা ব্র্যাকেট দিছি কেন, ওই যে নেক্সট লাইন, নেক্সট লাইন আমরা জানি বি এর ট্যাগ মানে নেক্সট লাইনে চলে যায়, এই জন্য। আর আইটা প্রিন্ট করে দিছি, মানে এই আইটাকে আমরা বারবার যতবার ঘুরবে ততবার দেখতে যাচ্ছি আই এর মান কি, সেগুলো আমরা প্রিন্ট করবো একটানে। তো এরকম এক এক করে ডকুমেন্টেড রাইট 1, ডকুমেন্টেড রাইট 2, ডকুমেন্টেড রাইট 3, এরকম করাটা তো বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য আমরা করবো কি, লুপ ঘুরে দিব। কি করবো দেখো, প্রথমে এই যে এই ব্র্যাকেটের মধ্যে দুইটা সেমিকোলন থাকে। প্রথম সেমিকোলনের মধ্যে ভেরিয়েবলটা বলে দিব। তুমি এটা যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। লেট দিতে পারো, এখানে ভার দিতে পারো, এখানে কনস্ট্যান্ট দিতে পারো, তোমার ইচ্ছে। কনস্ট্যান্ট দিলে আর হবে না। হ্যাঁ কনস্ট্যান্ট, হ্যাঁ হবে না, কারণ কি কনস্ট্যান্টের সাথে আবার এক যোগ করতেছি, দেখছো? আমরা জানি কনস্ট্যান্টের পরে আর বাড়ানো কমানো যায় না, তার মানে লেট দিতে হবে, হয় ভার দিতে হবে, যাই হোক। তাহলে লেট আই, তুমি অন্য নাম দিতে পারো, সমস্যা নাই, এক ধরে নিচ্ছি মনে মনে। তারপরে যতক্ষণ এই লুপটা কতক্ষণ ঘুরবে সেইটা দেখাচ্ছে। যতক্ষণ পর্যন্ত 30-এর সমান বা তার ছোট থাকে, মানে যখনই 30 হবে তখনও ঘুরবে, 31 হলে আর ঘুরবে না। এটাই আমি এখানে বলে দিলাম। কন্ডিশনটা কি হবে, তাহলে প্রথমে 1 আছে, তাহলে তো লুপটা অবশ্যই ঘুরবে, তাই না? কারণ 1 তো 30-এর থেকে কি ছোট। আচ্ছা, ঘোরার পরে 1 বাড়াই দিবে এটার মান, তাহলে এখন হয়ে যাবে 2। তাহলে আমার যেতে এখন এই মুহূর্তে মান 1, তাহলে যে 1 বসাই দিতে পারে, এই যে 1। এখন যে এখন এটা 1 এর মান বাড়াই দিচ্ছে, এই স্টেপে এসে, তাহলে এখন এখন মান হচ্ছে 2, তাহলে আবার ঘুরবে। তাহলে এই মুহূর্তে আই সমান 2, আই 30-এর থেকে ছোট, তার মানে আবার ঘুরবে। এখানে আই এর মান হবে 3, তাহলে এখানে 2 প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এরকম করে এইখানে এসে চেক করবে যে এটা বেশি না কম। যতক্ষণ পর্যন্ত এটা সমান না হইতেছে 30-এর, ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। লাস্টে যা করবে কি, যখন এই ঘোরা শেষ, 30 প্রিন্ট করে দিচ্ছে, 1 বাড়াই দিল 31, তখন এসে দেখবে 31 30-এর থেকে কি সমানও না, আবার কি ছোট না, তাহলে এবার মিথ্যা হয়ে গেল। তখনই লুপটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তখন আর ঘুরবে না। মানে মোট কথা, এই কন্ডিশনটা যতক্ষণ ফিল আপ হবে ততক্ষণ এই ভিতরে ঘুরতে থাকবে। ঠিক আছে, আর এটা হলো ইনিশিয়াল, মানে শুরুতে কত দিয়ে শুরু করতে চাও সেটা এখানে দিতে হয়। 0 দিয়ে শুরু করলে তোমার এখানে
এখানে একের মান আছে না, তখন জিরোর মানটা চলে আসবে। আমি যদি জিরো দিয়ে শুরু করি, এই জিরোর মানটা চলে আসবে, দেখছো? এইটা হলো বিষয়, আর কিছু না। যদি 10 থেকে শুরু করো, 10 থেকে শুরু হবে, দেখো 10, 11, 12, 30। বিষয়টা হলো এরকম, মানে কত থেকে শুরু করতে যাচ্ছে? আমি শুরু করতে যাচ্ছি 1 থেকে, এই জন্য 1 থেকে শুরু হলো। এই যে আমরা এটা বুঝছি। এরকম আরো বেশ কয়েকটা লুপ আছে, আমরা একটু দেখে দেখে করি যাতে আমাদের মিস না হয়ে যায়। আরো আরেকটা লুপ হচ্ছে, যেমন ধরো হোয়াইল লুপ বলে। হোয়াইল লুপ হচ্ছে এইখানে, মানে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে কোনো কন্ডিশন নেই, ডাইরেক্ট হোয়াইল সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরেই আমরা ওই লজিক দিব। আমরা যতক্ষণ ট্রু ততক্ষণ এটা ঘুরতে থাকবে, মোট কথা। যখনই ফলস হয়ে যাবে লুপ থেকে বের হয়ে যাবে। এটা হলো এই লুপের মূল উপপাদ্য, আমরা দেখলেই বুঝতে পারবো। জাভাস্ক্রিপ্ট লুপ নামে একটা জায়গায় আছে, এই যে জেস লুপ, ফর লুপ আমরা শিখলাম, ঠিক আছে? এখন হোয়াইল সহজ দিয়েছে, এই যে হোয়াইল লুপ কিন্তু একদমই সহজ। হোয়াইল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট কন্ডিশন, তারপরে যে কোডটা আমরা দিতে চাই সেটা, ঠিক আছে? এই যে আমরা ট্রাই করে দেখতে পারি, জাস্ট একদম সিম্পল, একই জিনিস। কোন সময় কোনটা দিবে এটা আমি বলবো, যে কোন সময় কোনটা দিতে হয়। এক এক সময় কিন্তু এক একটা কাজে লাগে, বুঝছেন? দেখো, দেখো এখানে এই যে হোয়াইল লুপের ক্ষেত্রে সেম ভাবে হোয়াইল দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই দিলাম, দেওয়ার পরে আমরা এই কন্ডিশনটা দিয়ে দেবো ভিতরের মধ্যে। এই যে আই সময় আই জড়ো লেস দেন 10, মানে কি এটা বলতে কি বোঝায়? আই যতক্ষণ 10 এর থেকে ছোট না হইতেছে ততক্ষণ পর্যন্ত কি, মানে মোট কথা ফরের মধ্যে এখানে আই এর ভেরিয়েবলটা ধরে দেওয়া হয়, আর এইখানেই বাড়ানো হয়। বুঝতে পারছো? মানে এক লাইনের মধ্যে কাজ শেষ, ধরা হয় এখানে, কন্ডিশনও দেয় এখানে, একটা করে বাড়ায় এখানে। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে এই ধরাটা হয় বাইরে থেকে, এই যে এরকম, মানে এটা এই লুপের অংশ না, এটা লুপের বাইরের অংশ। কখনো যদি এমন হয় যে একটা ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করা আছে উপরে, তাহলে তোমার তো ভিতরে ধরার কোনো দরকার নেই, ঠিক আছে? এই জন্য আর কি তখন হোয়াইল লুপ দিব। হোয়াইল লুপ উপরে দেওয়া আছে যে 1, এখন 1 10 যতক্ষণ কম না হচ্ছে ততক্ষণ করতে থাকবে। এখন তাহলে বাড়াবো কোন জায়গায়? বাড়াবো এটার ভিতরে, এটা হলো বিষয়, আর কিছু না। এখানে যেমন এখানে এখানে বাড়াইছিলাম, এখানে সেম কাজটা এর নিচে বাড়াইতে হবে, এই যে একই রেজাল্ট আসবে। দেখাচ্ছি, এটা এই যে, মানে মোট কথা এটার ভিতরে ছিল ধরাটা, এই যে এই লাইনটা, ঠিক আছে? এই যে এইটুকু, এটা এই ধরাটা এখন বাইরে, মানে এই লুপের বাইরে। আবার এই যে প্লাস প্লাসটা, এটাও এখন আর এখানে নাই, শুধু কন্ডিশনটা আছে এই যে এটা। তাহলে এই প্লাস প্লাসটা তোমার বাড়াইতে হবে, এটা তো ধরা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে মানলাম 1, আর 1 যতক্ষণ 10-এর কম নয়, তাহলে এই মুহূর্তে 1 10-এর ছোট, হ্যাঁ এটা প্রিন্ট হবে, হ্যাঁ ফাইন, খুব ভালো, প্রিন্ট হবে। কিন্তু এই দেখো যে আমার আজীবন ঘুরতে আছে, দেখছো? মানে এটা একটা ইনফিনিট লুপ হয়ে গেছে, যতক্ষণ এটা না থামাই দিছি। এক দেখো এখন কি হয়েছে ব্যাপারটা, এটা কেন ঘুরতেছে? দেখো এটা কিন্তু ঘুরতেই আছে, দেখো এটা কিন্তু থামাথামি নেই। এটার কারণ কি? এই দেখো পেজ আনরেসপন্সিভ হয়ে গেছে, দেখছো? এটার কারণ কি, আমি কিন্তু এই যে এরকম বাড়াচ্ছি না, তার মানে 1 থাকতেছে, 1 10-এর ছোট প্রিন্ট হয়ে যাচ্ছে, আবার 1 10-এর ছোট আবার প্রিন্ট হয়ে যাচ্ছে, 1 আবার 10-এর ছোট আবার প্রিন্ট হয়ে যাচ্ছে। মানে 1-এর মান আমি না বাড়ানোর কারণে, যেহেতু 1 আজীবনই কি থাকবে, 10-এর ছোটই থাকবে, এই জন্য এটা অনবরত প্রিন্ট হইতেই যাচ্ছে, হইতেই আছে। এই জন্য ব্রাউজার আর এটাকে কি করতে পারতেছে না, ইয়ে করতে পারতেছে না। তার মানে আমাকে এটাকে একটা পর পর বাড়াইতে হবে, যাতে একটা সময় পর কি হয়ে যায়, 10-এর থেকে বড় হয়ে যায়। এখানেও সেম আই প্লাস প্লাস দিলেই হবে, একই জিনিস, ঠিক আছে? সেম জিনিস। এটা তোমার ইরেসপন্সিভ হয়ে গেল। ওটা গেছে, বুঝছো? ওই যে একবার হ্যাং করলে তারা পুরোটাই যাবে, গেছে বিষয়টা হলো এরকম। এই যে দেখছো 1 থেকে 9, কেন 1 থেকে 9 বলতো? 1 ছোট অথবা সমান দিলে 10 পর্যন্ত আসবে, এই যে 10। কিন্তু যখন ছোট বলবো তখন কি, যতক্ষণ 9 ততক্ষণই কিন্তু আই 10-এর থেকে ছোট, খেয়াল করছো? যখনই 10 হয়ে যাবে তখন কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে, কারণ 10 কিন্তু 10-এর থেকে ছোট না, 10 10-এর সমান। তার মানে তখন হয় এইটা দিতে হবে সমান ছোট,
আর যদি এইটা দাও শুধু, তাহলে কিন্তু 9 পর্যন্ত ঘুরবে। এই যে আমি একটু করে বাড়াইছি, মানে বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। এইখানে লেট, এখানে ভিতরে ধরে নিতে হয়, এখানে আমার বাইরে ধরতে হয়। এইখানে এই জিনিসটা সেম, এই কন্ডিশনটা সেম। এখানে এর মধ্যেই বাড়াইছি, কিন্তু এইটা বাড়াবো কোডের মধ্যে। এটা হলো বিষয়। মাঝে মাঝে এই সিনট্যাক্সটা অনেক কাজে লাগে, যখন এই ভেরিয়েবল বাইরে থাকে আর আমার বাড়াইতে হয় ভিতর থেকে, তখন এই সিনট্যাক্সটা কাজে লাগে। কারণ দেখো এইটুক, এই সেমিকোলনের পরে তুমি মাত্র এক লাইন লিখতে পারবা। মাঝে মাঝে এই বাড়ানোর বিষয়টা কমপ্লেক্স হতে পারে, অনেক জটিল হতে পারে, তখন কিন্তু তোমার 10-12 লাইনও লেখা লাগতে পারে। তখন কিন্তু এইভাবে লিখলে হবে না, কারণ এইটুকের মধ্যে 10-12 লাইন আটবে না। তখন তোমাকে অবশ্যই হোয়াইল লুপ দিতে হবে। বুঝতে পারছো? এই জন্য এই লুপটা আসছে। আচ্ছা, একই জিনিস, সেম জিনিসই হোয়াইল লুপ। আচ্ছা, আর একটা বলতেছে ডু হোয়াইল লুপ। আচ্ছা, এটা পরে। এই যে ডু হোয়াইল, ডু মানে কি, আগে করে ফেলবে, বুঝছো? এখানে দেখো কন্ডিশন না মেট করা পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে না। এখানে ঢোকার আগেই দেখবে যে আই কি 10-এর ছোট কিনা। যদি মাত্র ছোট হয় তাহলেই কিন্তু প্রিন্ট হবে না, কিন্তু প্রিন্ট হবে না। এই দেখো, শুরুতেই যদি আয়ের মান আমি 11 দিয়ে দিই, তাহলে দেখো একটাও প্রিন্ট হবে না। দেখো, দেখছো? তার মানে কি, মানে এই কন্ডিশন ফিল আপ না হলে ভিতরে ঢুকবেই না। কিন্তু মাঝে মাঝে তো এমন দরকার পড়তে পারে, তাই না, যে একবার চলবে, পরের বার বন্ধ করে দেবে। এটা কিন্তু মাঝে মাঝে লাগতে পারে। ঠিক আছে, যে প্রথমবার চলো তুমি, তারপরে বার বন্ধ করে দাও, এটা মাঝে মাঝে লাগতে পারে। তখন আমরা এই হোয়াইল লুপ না দিয়ে দিব ডু হোয়াইল লুপ। একই জিনিস, ডু দিয়ে যা দিব সেটা আগে করে ফেলবে, বুঝছো? তারপরে হোয়াইল দিয়ে যা দিব সেটা পরে চেক করবে। বিষয়টা এমন, এই এরকম। আই ইকুয়াল টু 10-এর ছোট, এই দেখো, তাহলে হিসাবে কি, এই কোডটা এখানেই থাকবে, হ্যাঁ, আর এখানে শুধু এই কোডটা থাকবে। ডুর মানে একবার করে ফেলবে। এখন দেখো, আই এর মান 11 না, 11 না, দেখো এই যে এটা, এইটা আবার বাদ দিয়ে এটা আগের থেকে প্রিন্ট দিচ্ছি। এই দেখো, 11 না, আগে কিন্তু প্রিন্ট করে ফেলছে, দেখছো? আগের বার কি ছিল, শুধু হোয়াইল লুপ দিলে কি হতো, মানে 11 যেহেতু বড় 10-এর থেকে, তার মানে ভিতরে ঢুকতোই না। এখন কিন্তু দেখো 11 প্রিন্ট করে ফেলছে, দেখছো? এই যে প্রথমে ডুর মধ্যে ঢুকে যাবে, ঢুকে আগে কোনো কন্ডিশন দেখবে না, আগে একদম ডাইরেক্ট ঢুকে যাবে। ঢুকে আয়ের মান কত পেয়েছে, 11, 11 বসে গেছে। তারপরে হোয়াইল লুপ দিয়ে দেখবে যে এখন কি 10-এর থেকে ছোট কিনা, হইলে পরেরটা হবে, নাহলে নাই। বুঝতে পারছো? বিষয়টা এরকম। এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এই যেখানে আছে, এই যে ডু হোয়াইল মানে আগে করো তারপরে অ্যান্সার। এই যে যতই জটিল থাক, বিষয়টা আসলে এতটা সহজ, ঠিক আছে? ও, এই ডু এর মধ্যে বাড়াইতে হবে। আচ্ছা, এটা কি হয়, ও একবার করে ফেলানোর পর বাড়াবে, এটাই বুঝে যাচ্ছে। 11-12, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আমরা ডু হোয়াইল লুপ শিখলাম। আরো কিছু লুপ আছে, এইটা হলো আমরা আহ, দেখবো। আমরা এখনো তো সব জানি না, যেমন আমরা অবজেক্ট শিখছি না, অ্যারে শিখছি। এই অ্যারে আর অবজেক্টেরও লুপ আছে, বুঝতে পারছো? মানে ধরো, এটা তো গেল মানে একা একা লুপ, মানে তুমি যদি একা একা লুপ দিতে চাও তাহলে ডু দিবা, ডু হোয়াইল, হোয়াইল অথবা কি ফর লুপ, যে কোনো একটা। এটা তুমি যখন একা একা করবে তখন, এমন তো হইতে পারে যে ধরো তুমি অ্যারের থেকে একটা এলিমেন্টকে প্রিন্ট করে দিবে, তাহলে কি করবে, তখনও কিন্তু লুপ দেওয়া যায়। এই দেখো, এটা আমি কমেন্ট করে দিলাম। ধরো একটা অ্যারে গেলে কি, অ্যারে তো মনে আছে না, ধরো স্টুডেন্টস নামে একটা অ্যারে। অ্যারে মানে কি, অনেক ডাটার সমাহার, যেটা দিতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। এই যে দেখো, আগে কিন্তু যদি কেউ ক্লাস নাও করে থাকো, এখন কিন্তু আমি আবার বলতেছি। এই কথাটা যে কয় হাজার বার বলবো কোনো ঠিক নেই, মানে এমন না যে আমি বুঝি নাই মানে আমি আর জীবনে বুঝতে পারবো না। ঠিক আছে, এই যে আবার অ্যারে এটা আসছে। বিষয়গুলো রিপিট হই হ্যাঁ, রিপিটই হতে হবে, মানে 100%, মানে কি বলে 99% রিপিট হবে, খালি 1% নতুন থাকবে। এই যে দেখো, আবার আমি অ্যারে লিখতেছি, দেখছো? লেট স্টুডেন্টস ইকুয়াল টু, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে লিখতে আমরা জানি। আর অ্যারে লেখার নিয়ম কি, কমা কমা দিয়ে, 1, 2, 10, ধরো লিমন, এরপর একটা স্ট্রিং। মানে অ্যারের মধ্যে কিন্তু যে কোনো ডাটা টাইপে ঢুকতে পারে, এটা আমরা দেখছি। মানে একটা কমপ্লেক্স ডাটার মধ্যে একটা সিম্পল ডাটা ঢুকতে পারে, আবার একটা কমপ্লেক্সও ঢুকতে পারে। অ্যারের মধ্যে প্রিমিটিভ ডাটাও ঢুকতে পারবে, আবার অ্যারের মধ্যে আবার আরেকটা অ্যারে ঢুকতে পারবে, তার মধ্যে আবার
অবজেক্টের লিখতে পারবে, কোনো ফ্যাক্ট না। মানে তুমি যেমনে সাজাইতে পারো, এটা কোনো আসলে ম্যাটার করে না। কোথায় জানি স্টুডেন্ট আছে আগের থেকে, এই যে এটা তাহলে কমেন্ট করতে পারে। আচ্ছা, এই যে ধরেন এই একটা ধরেন স্টুডেন্ট অ্যারে। এখন আমি চাচ্ছি যে এই অ্যারের মধ্যে যা যা আছে এগুলোকে প্রিন্ট করে দিব। আর আপনারা হলে কি করতেন, আপনারা হলে এমনি প্রিন্ট করতেন, এই যে আমি দেখাই, ডকুমেন্ট ডট রাইট দিয়া আপনারা তো অ্যারে থেকে বের করতে পারেন। কিভাবে বের করতে হয়, স্টুডেন্ট দিয়া কি করতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স কল করতে হয়, তাই না, আউটপুট দেখার জন্য। তাহলে আমি যদি চাই লিমন, তাহলে কত, 0 1 2 3, তাহলে 3 দিলে আউট হয়ে যাবে লিমন, এই যে দেখছেন। আবার যদি 0 1 2 2 দেই, তাহলে 10। এই কাউন্ট হবে 0 থেকে 0 1 2 3 এভাবে। তার মানে আমি কল করার সময় কি করব, মানে কোন ডাটাটাকে বের করার সময় আবার ওই ভেরিয়েবলটার নাম দিব, দেওয়ার পর, কারণ এটা একটা অ্যারে, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সটা করে দিব, তাহলে এটার আউটপুট দেখা যাবে 10। আর আমরা তো এমন চাইতে পারি যে এই প্রত্যেকটা ভিতরে যা যা আছে, বুঝছেন, এই যে ভিতরে 1 2 10 লিমন, বা ধরেন 1 মিলিয়ন ডাটা আছে, তাহলে 1 মিলিয়নকে আমি কেমনে প্রিন্ট করবো, এমনি করে 2 3 1 মিলিয়ন পর্যন্ত গেলে হবে? ওই বিষয়টা কিন্তু একই হইলো, বারবার আপনাকে এভাবে লিখতে হবে, বারবার এভাবে লিখে দিতে হবে, বারবার, ঠিক আছে, বারবার লিখে দিতে হবে, এনে 2 এনে 3 এনে এভাবে লিখে দিতে হবে। এই যে, এটা তো কোনো ভালো ওয়ে হলো না। তার মানে অ্যারের ভিতরে লুপ দেওয়া যায়, ঠিক আছে। অ্যারের মধ্যে লুপ দেয় কেমন আমরা দেখি। অ্যারের মধ্যে লুপের মানে কি বলবো, বিষয়টা অ্যাডভান্স হয়ে যায় কিনা, তবে শিখতে তো হবে, মানে যতই অ্যাডভান্স হয়। অ্যারের মধ্যে অনেকগুলো লুপ আছে, বুঝছে, সবগুলো লুপের আবার এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা লুপ এক একটা কাজে মানে ইউজ হয়। আমি একটা জিনিস দেখাই, মাথা গরম করা যাবে না, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে। স্টুডেন্টস, ওই এখন কঠিন লাগবে, কিন্তু আবার যখন হাতে করতে যাবে তখন আবার সহজ হবে। এই ধর অ্যারে, আচ্ছা এই যে অ্যারে না, এই অ্যারে, এটা যেহেতু অ্যারে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট জানে। আমি যখন এই লেট স্টুডেন্ট সময় থার্ড ব্র্যাকেট দিয়ে বসালাম, জাভাস্ক্রিপ্ট কিন্তু বুঝেই গেছে যে এটা কি অ্যারে। এখন অ্যারের জন্য জাভাস্ক্রিপ্ট আমাকে কি করতে পারে, অনেকগুলো মেথড দেয়, ঠিক আছে। এখন মেথড কথাটা আবার করতে গেছিল, মনে আছে কিনা আপনি জানি না, অবজেক্টের মধ্যে মেথড থাকে, মনে আছে, মেথড থাকে কোথায়, অবজেক্টের মধ্যে। যেমন ধরো লেট রিফাত, রিফাতের নাম, এই যে অবজেক্ট লিখতে হয় কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কি ভ্যালু কি ভ্যালু এভাবে লিখতে হয়। যেমন ধর নেম রিফাত, এজ 10, আচ্ছা রিফাতের বয়স 10 এখানে দিয়ে দিলাম ধরো 18। আচ্ছা, এই যে এখন আমরা বলছিলাম কি, এই অবজেক্টের মধ্যে কি কি রাখা যায়, এইভাবে কি ভ্যালু ভ্যারি রাখতে হবে, অন্য কোনো উপায় রাখা যাবে না অবজেক্টের মধ্যে। তাহলে কি ভ্যালু কি ভ্যালু, এই ভ্যালুটা তুমি আবার আরেকটা অ্যারে আরেকটা অবজেক্ট তোমার যা মন চায় সেটা করতে পারো। কিন্তু বলছিলাম কি যে অবজেক্টের মধ্যে ফাংশন ঢুকাইলে তাকে বলে মেথড, বুঝতে পারছো, মনে আছে কিনা জানি না, আরেকবার মনে করে দিলাম। অবজেক্টের মধ্যে যদি কোনো ফাংশন লেখা হয় সেটাকে বলে মেথড, ঠিক আছে। এটা আমি কিন্তু এক ক্লাসে দেখাইছি, যারা মিস করছেন, বুঝে যদি না বুঝতে পারেন বুঝবেন যে আপনার এই কাজটা করেন নাই, ধূপ করে পিছিয়ে যায় একটু দেখে আসবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এলো কি, যেমন ধরেন একটা মেথড দিলাম যে গেট নেম, মানে ওই নামটাকে বের করার একটা মেথড। আচ্ছা, সেম ভাবে একটা ফাংশন লিখবো যেভাবে, যেহেতু ফাংশনের নামটা আগেই দিয়ে ফেললাম, এই জন্য এখানে আর ফাংশনের নামটা দিতে হবে না, শুধু ফাংশন দিয়ে কিন্তু ফাংশনের একটা নাম দেওয়ার কথা এরকম, তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট এরকম দেওয়ার কথা না, কিন্তু আমরা এখন এই নামটা দিব না, কারণ এই নামটা তো এখানেই দিয়ে ফেললাম। এটা হলো বিষয়, এইটাই হলো মেথড, ঠিক আছে। যেমন এখন আমি কনসোল ডট লগ দিলাম, ওই যে নেম দিস ডট নেম, দিস কেন দিলাম, যে অবজেক্ট সেই অবজেক্টের নাম, ঠিক আছে, এই জন্য দিস দিলাম, এটা কিন্তু আগে ক্লাসে বুঝাইছি। আচ্ছা, এখন তার মানে কি, রিফাত ডট গেট নেম যদি আমি কল করি তাইলেই তো এই আমার নাম প্রিন্ট হবে, তাই না, কারণ এটা এই মুহূর্তে একটা কি মেথড, মানে রিফাত ডট নেম দিলে তো রিফাত আসবেই, কিন্তু রিফাত ডট গেট নেম দিয়ে ফাংশন কল করে দিলে কি হয়ে যাবে, তাহলেও নাম প্রিন্ট হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তার মানে জাভাস্ক্রিপ্ট সবকিছুই অবজেক্ট হিসেবে কল্পনা করে, মানে জাভাস্ক্রিপ্ট মূলত কাজই করে অবজেক্টের উপর, মানে আমরা ফাংশন লিখতেছি নাকি অ্যারে লিখতেছি নাকি এরকম অবজেক্ট লিখতেছি,
জাভাস্ক্রিপ্ট ঘুরে ফিরে, মানে এটা বিহাইন্ড দ্য সিনের কথা বলতেছি, পিছন দিয়ে সবকিছুকে আবার কি করে ফেলে, অবজেক্টিভ বানায় ফেলে। বোঝা গেছে? তো আমরা যখন এটাকে অ্যারে লিখলাম, জাভাস্ক্রিপ্টের কাছে এটা অ্যারে না, জাভাস্ক্রিপ্টের কাছে ও বুঝতে পারছে এটা অ্যারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে অবজেক্ট বানায় নেয় নিজে নিজে। ঠিক আছে? এখন এই অ্যারেটা নিয়ে কাজ করার জন্য, মানে এই অ্যারে থেকে যেন আমি লুপ করতে পারি, অ্যারের ডাটা যাতে বের করতে পারি, এই সব কিছুর জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের বাই ডিফল্ট কি করছে, এই মেথড গুলো দিয়েই দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে দেখো, স্টুডেন্ট অ্যারে আমি বানাইলাম, কিন্তু এটাও কিন্তু বললাম, এটা কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট মনে মনে ধরে নিচ্ছে কি অবজেক্টিভ। তাহলে এর মধ্যে মেথড আছে, আর আমরা যদি ওই মেথড গুলো মুখস্থ করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। যেমন আমরা স্টুডেন্টকে লুপ করবো, এখন দেখো লুপ করার অনেক মেথড আছে। যেমন একটা লুপ, যেমন ফর ইচ, ঠিক আছে, ফর ইচ লুপ। তার মানে এই যে আমি ফাংশন কিন্তু কল করে দিচ্ছি, স্যার, তার মানে এটা কি একটা মেথড। আমি দেখো স্টুডেন্টের মধ্যে গেট নেম করলে কি করতাম, এরকম করতাম না, এরকম করতাম কিনা, তার মানে বিষয়টা তো একই হলো। তার মানে এই যে ফর ইচ, এটা কে দিল, এটা জাভাস্ক্রিপ্ট সেট করে দিচ্ছে। বুঝতে পারছো? এটা আমাদের কিছু করতে হয়নি। ওই যে যেমন আমি এটা অ্যারে বানাইছি না, জাভাস্ক্রিপ্ট এটার পেডের মধ্যে একটা অবজেক্ট বানাইছে, বড় একটা অবজেক্ট মনে মনে বানাইছে, সেইটার মধ্যে ও সব কিছু মেথড দিয়ে দিচ্ছে, এগুলোকে যাতে আমরা ইউজ করে সহজে কাজ করতে পারি। ঠিক আছে? এই জন্য এইটা আমরা লিখতে পারতেছি। মানে অনেকের ধারণা দিতে পারে কি, স্টুডেন্ট তো অ্যারে, এর মধ্যে তো ডট হয় না, ডট তো হয় অবজেক্টে না, ওই সবকিছুই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। ঠিক আছে? এই জন্য এখানে ডটটা আসছে। স্টুডেন্ট ডট ফর ইচ, এইটাই একটা ফাংশন, এইটা লুপ দেওয়ার কাজে ইউজ হয়। ঠিক আছে? এখন কথা হলো যে প্রত্যেকটা লুপ যে আমি দিতে থাকবো, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে ঢুকবে এক এক করে, আর এই ডাটা গুলো আমি পাবো কোথায়? বুঝতে পারছো? এই ডাটা পাবো হচ্ছে এইটার ভিতরে, এই যে এইটার ভিতরে পাবো, এই যে এইটার ভিতরেও একটা ফাংশন ধরে, ফাংশন এই এই মানে মোট কথা, এই ফর ইচ এর মধ্যে আরেকটা ফাংশন আছে। ঠিক আছে? পেনের মধ্যে ধরে নাও, ওইটার এইখানটা এই ডাটাটা পাবো, এই যে ওই ইন্ডিভিজুয়াল যে ডাটাটা, এটাকে আমি আইটেম নাম দিলাম। সেই আইটেমকে তুমি যদি এর মধ্যে প্রিন্ট করে দাও তাহলে প্রিন্ট হয়ে যাবে। কনসোল ডট লগ, না ডকুমেন্ট ডট রাইট দিই, তাহলে এখানে দেখা যাবে, উপরে দেখা যাবে ডকুমেন্ট ডট রাইট, না ওই আইটেমটা দ্বারা ভ্যারিয়েবল যেহেতু সেহেতু ডাইরেক্ট কল করে দিলে হবে। এই দেখছো, 1 2 10 লিমন, এই দেখো 1 2 10 লিমন আসছে। বুঝতে পারছো? আর একবার বলি, আমি এটাকে অ্যারে বানাই নাকি জাভাস্ক্রিপ্টের যে কোনো ডাটা টাইপ বানাই, সেটা হইতে পারে স্ট্রিং। যেমন স্টুডেন্ট ইকুয়াল টু লিমন, যেহেতু তাহলে স্ট্রিং। স্টুডেন্ট ইকুয়াল টু 10, তাহলে কি নাম্বার। স্টুডেন্ট ইকুয়াল টু যে থার্ড ব্র্যাকেট দিলে কি, এটা একটা অ্যারে। স্টুডেন্ট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিলে কি, এটা একটা অবজেক্ট। আমরা যাই বানাই, জাভাস্ক্রিপ্ট লাস্টে আবার কি বানায়, ওটাকে অবজেক্ট বানায়, মানে যেইটা বানায়। বুঝতে পারছো? পিছন দিয়ে সেইটা বানানোর সময় সে লিখে রাখে কোন এক জায়গায় যে এটা অ্যারে, মানে বোঝার জন্য সুবিধার্থে, কিন্তু আসলে সে কি বানায়, এরকমই বানায়। এবং ওইটা নিয়ে কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট এই যে এরকম কিছু মেথড তৈরি করেই দিচ্ছে। ঠিক আছে? ওগুলোকে আমরা কল করে করে কাজ করতে পারি। ঠিক এই একই কারণে আমরা কি করতে পারলাম, স্টুডেন্ট ডট ফর ইচ, এই যে মেথডটা কল করতে পারলাম। এই ফর ইচ মূলত ছিল এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে, যেখানে এরকম, যেখানে যেমন ফর ইচ দিলে যেরকম হয়, এই দেখো এখানে যদি ফর ইচ হতো তাহলে এভাবে কল করতাম না আমরা, এই। তো এইটার মধ্যে কি করে, একটা ফাংশন আছে, সেই ফাংশনের ওই যে প্যারামিটার, ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ওইটার মধ্যে সেইটা পাস করে দেয়। বুঝতে পারছো? এখানে এর মধ্যে ঢুকাই দেয়, মন করে দেয় প্রত্যেকটা এলিমেন্টকে, মানে এইটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ঢুকবে, ঢুকার মধ্যে এইটার মধ্যে ঢুকাই দিবে, এই ফাংশনের আইটেমের মধ্যে। তারপর আমরা যদি ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওইটাকে কল করে দিই, তাহলে ওই যে প্রত্যেকটা কল হবে। তার মানে মোট কথা অ্যারের যতগুলো এলিমেন্ট আছে ততবারই এটা ঘুরবে। যেমন দেখো লিমনের পর যদি রিফার দিই, এখানে দেখো রিফার প্রিন্ট হয়ে যাবে, রিফার, দেখছো? আর একটু বোঝার সুবিধাটা আমরা প্লাস দিয়ে এটা ব্র্যাকেট মেরে দিই। আমরা জানি যে ব্র্যাকেট দিলে HTML এ ফাঁকা হয়ে যায়, এই যে এই দেখো 1 2 10 লিমন রিফার, এই দেখো
তাহলে দেখো, এখন যদি 1 মিলিয়ন ডাটা থাকে, তোমার কি 1 মিলিয়ন বার ইয়া করতে হবে, কল করতে হবে, যেভাবে যেখানে যেমন কল করছিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে, ওইরকম করতে হবে না। তুমি এরকম লুপ চালাই দিবে, লুপ গুলা খালি জানবা। এটা হলো অ্যারের লুপ, এখন শিখতেছি আমরা অ্যারের লুপ, ঠিক আছে? অ্যারের 4-5টা লুপ আছে, সবগুলো দেখবো। এটা হলো অ্যারে লুপ। আর ওগুলা উপরে যেগুলো শিখছিলাম, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এটা হচ্ছে নর্মাল লুপ, ঠিক আছে? এটা অ্যারে, মানে অ্যারের উপাদানগুলোর মধ্যে দিয়ে ঘোরার জন্য এলিমেন্ট কথা। আচ্ছা, এটাকে আরেকটা নাম বলে ইটারেশন বলে, শিখে রেখো। কোথাও যদি আবার টিউটোরিয়ালে দেখো তাহলে মাথা ঘুরে যাবে, এটা আবার কি। যাহাই লুপ তাহাই ইটারেশন, বুঝতে পারছি? মানে একই কাজ বারবার হয় কি ইটারেশন বলে। আচ্ছা, এখন দেখো, তাহলে অ্যারে ইটারেশন অথবা অ্যারে লুপ একটা শিখলাম আমরা। ফর ইচ মানে প্রত্যেকটা উপাদানের জন্য একবার করে ঘুরবে, ঘুরে এই যে আমাকে প্রিন্ট করে দিয়ে দিল। আর ওই উপাদানটা পাবো কোথায়? এই ফর ইচ এর মধ্যে আবার একটা ফাংশন আছে, সেই ফাংশনের প্যারামিটারের মধ্যে পাস করে দিবে, এই যে আইটেম নামে, ঠিক আছে? এগুলোর আবার অনেক অ্যাডভান্স বিষয় আছে, এটা আমি এখন শিখাবো না, ঠিক আছে? এটা মাথার উপর দিয়ে যাবে। আমি এখন মানে মূলত প্রাইমারি লেভেলে আছি, ঠিক আছে? যার কারণে আমি শুধু এতটুকুই দেখায় চলে গেলাম, ঠিক আছে? পরবর্তীতে আরো দেখবা যে এই লুপ গুলা যে সিলেকশন, এটারও আবার কারণ থাকে, যে কোন সময় কোন টাইমে সিলেক্ট করবো। মানে অনেক লুপ আছে, মানে আমি আন্দাজে দিব, বিষয়টা এমন না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি নতুন একটা সিস্টেম। আচ্ছা, এই স্টুডেন্টস এর মানে এটা তো একটা অ্যারে, আমরা জানি অ্যারে জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট মনে মনে ধরে নাও, তাহলে এটার একটা মেথড আছে, আর একটা লুপ মেথড আছে, এরকম অনেক মেথড আছে, আমি তোমাকে দেখাই। ফিল্টার একটা মেথড আছে, আর একটা মেথড হচ্ছে ফাইন্ড, এটাও কিন্তু একটা লুপ। কেন লুপ? ধরো তুমি চাচ্ছ যে এই যে 1, 2, 10 লিমন রিফাত না, কোথায় লিমন আছে এটা ব্যয় করবা। এখন জাভাস্ক্রিপ্ট তো আর মানে দই বছর বলে দিতে পারবে না এনে লিমন আছে। ও কম্পিউটার কি তোমার এগুলো বুঝে যে কোথায় লিমন আছে? কম্পিউটারকে কিন্তু এগুলো সব চেক করে দেখতে হবে এক এক করে, বুঝতে পারছো? মানে তুমি যত সহজে চোখ দিয়ে দেখতেছো, কম্পিউটার কিন্তু এমনি দেখে না। কম্পিউটারের কিন্তু চোখ নাই, কম্পিউটারের চোখ হচ্ছে ও দ্রুত সব আবার পড়ে ফেলবে, পড়ে ম্যাচ করবে কোথায় লিমন আছে। তার মানে ফাইন্ড মেথডও কিন্তু একটা লুপ। আমরা যদি বের করতে চাই কোথায় রিফাত আছে, তাহলে জাভাস্ক্রিপ্টকে প্রথমে 1-এ ঢুকতে হবে, আছে কিনা চেক করতে হবে, নাই। আবার 2-এ ঢুকতে হবে, আছে কিনা চেক করতে হবে, নাই। আবার 10-এ ঢুকতে হবে, আছে কিনা, নাই। লিমনে ঢুকতে হবে, নাই। রিফাতের এইবার পাইছি, তখন তোমাকে জাভাস্ক্রিপ্ট বলে দেবে হ্যাঁ পেয়ে গেছি, ঠিক আছে? তার মানে জাভাস্ক্রিপ্টে ফাইন্ডও কি একটা লুপ, ঠিক আছে? এটাও তোমাকে ঘুরাবে বারবার, এগুলো একটু বুঝতে হবে, এই আর কি, আর কিছু না। ফাইন্ড মেথডের মধ্যেও একই রকম একটা ফাংশন নেয়, ঠিক আছে? সেম জিনিসই সব, এটাও তাই। ওই ফাংশনের মধ্যে প্রত্যেকটা আইটেমকে দিয়ে দেয়, এখানে যেমন প্রত্যেকটা আইটেমকে দিয়ে দিচ্ছে না, ওই যে ঢোকার সময় 1, 2, 10 লিমন রিফাত এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রতিবার ঘোরার সময়। এটাও তাই, প্রতিবার ঘোরার সময় কি করে, এর মধ্যে ডাটাটা দিয়ে দেয়। তাহলে এখন আমার এটা তো ফাইন মেথড, তার মানে আমাকে কি করতে হবে? আমি কোনো কিছু প্রিন্ট করব কখন? যখন আমি ওই বিষয়টা খুঁজে পাবো। এই জন্যই তো এটা দিচ্ছে, তাই না? খুঁজে না পেলে তার প্রিন্ট করবো না, বিষয়টা এরকম। তাহলে আমাদের কি কি করতে হবে? এটা খুঁজতে হবে। ধরো এরকম আমি লিখে দিলাম, এত বড় করে লিখলাম না। ধরো আইটেম, মানে আমি তো প্রত্যেকটা আইটেম এর মধ্যে তো পাবো, তাই না? যদি এমন হয় যে আইটেম, দেখো এটা একটা সমান, এটা কিন্তু একটা সমান দিলে অ্যাসাইনমেন্ট, কিন্তু দুইটা সমান দিলে কি হয়? কম্পারিজন, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কিন্তু শিখেছিলাম। একটা সমান হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে আমি বলে দিচ্ছি যে আইটেম ইকুয়াল টু রিফাত, তার মানে আইটেমের মানে রিফাত হবে, এটা এটাকে বলে সমান। কিন্তু ডাবল হলে কি বলে? যে আইটেম কি রিফাত, এইটা চেক করো, মানে এখানে কোনো অ্যাসাইন করবে না, চেক করবে শুধু। তাহলে যদি আইটেম সমান রিফাত হয়, তাহলে ধরো আমি একটা কিছু প্রিন্ট করে দেবো। এইটা এখন কি লিখছি এটা দেওয়ার বিষয় না, এটা এটা আমি পরে বুঝাবো না, ঠিক আছে? খালি বুঝে রাখো আমি কি করতেছি, এটা বুঝে রাখো। ডকুমেন্ট ডট রাইট, ধরো ওই আইটেমটা, মানে যদি রিফাত হয় তাহলে রিফাত দিয়ে দিবে, আর নাহলে দিবে না, এরকম এক বিষয়। আদারওয়াইজ থাকা।
আচ্ছা, ওই যে উপরেরটা থেকে আসতেছে, ওই যে আসছে আসছে, হ্যাঁ এই দেখো, এটা বাদ দিই, এই দেখো শুধু রিফার আসছে। তার মানে আমি খুঁজে বের করলাম। ফাইন মেথডের কাজ বুঝছো? মানে ওই যে মালটারে তুমি খুঁজতেছো ওই মালটারে বের করে আনা, এটাই হলো ফাইন মেথডের কাজ। ঠিক আছে? ধরো একটা তুমি এখন পর্যন্ত বুঝতেছো না এটা কি দরকার। ধরো ফর ইচ কি করে, সবগুলো প্রিন্ট করতে থাকে। এটা কিন্তু খোঁজাখুঁজির বিষয় না, একবার সব প্রিন্ট করে দিবে। ঠিক আছে? ফাইন্ড কি করে, ফাইন্ড হচ্ছে তুমি আগে নিজে কম্পারিজন করে ঠিক করে নাও কোথায় আছে, করলে ওই যেটার সাথে মিলবে সেই ডাটাটাই শুধু ফেরত দিবে, অন্যগুলো কিন্তু ফেরত দিবে না। এখানে কিন্তু সব ফেরত দিচ্ছে, এই যে 1, 2, 10 লিমন রিভার সব ফেরত দিবে, কিন্তু এখানে শুধু একটা ফেরত দিবে, যেটা ম্যাচ করবে সেটা ফেরত দিবে। তার মানে এটাও জাভাস্ক্রিপ্ট একটা লুপ। কেন? ওইটা খোঁজার জন্য ওকে সব জায়গাতে ঢুকতে হয়েছে। ঢুকে যে প্রত্যেকবার তোমাকে আইটেম দিয়ে দিছে কিন্তু, তার মানে তুমি যে আইটেমটা প্রত্যেকবার চেক করছো যে এটা কি রিফাত কিনা, তার মানে এটা প্রত্যেকবার চেক করে যখন হয়েছে তখনই কিন্তু তুমি লিখে দিছো, আদারওয়াইজ কিন্তু এটা লেখো না, এই যে ফাঁকা। এইটা কি করছে এটা আমি পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইটা একটা মেথড গেল। আরেকটা মেথড দেখ, কখনো যদি এমন হয়, ধরো অ্যারের মেথড গুলা যে আছে, যে 1, 2, 10 লিমন রিফাত, তুমি এইটাকে প্রত্যেকটার মধ্যে দিয়ে ঢুকবা এবং সেইটাকে চেঞ্জ করে দিবা। কাহিনীটা বুঝো, মানে ঢুইকা তুমি আউটপুট চাচ্ছ না, তুমি চাচ্ছ যে এই অ্যারেটা ধরো 1 গুণ দিয়ে আছে, ধরো এখানে 10, একটা নাম্বারিক অ্যারে দিই তাহলে সুবিধা হবে বুঝতে পারো। ধরো 1, 2, 10, 20, 30 এরকম একটা অ্যারে আছে, তুমি চাচ্ছ যে এবার এই প্রত্যেকটা সংখ্যার দ্বিগুণ দিয়ে আর একটা অ্যারে হবে। সেইটা কেমনে করতে পারো? তার মানে তোমাকে প্রত্যেকটা বার ঢোকার সময় এই 1 কে চেঞ্জ করে দিতে হবে, আবার 2 এ ঢোকার সময় 2 কে চেঞ্জ করে দিতে হবে, আবার ঢোকার সময় 10 কে চেঞ্জ করে দিতে হবে। এরকম কন্ডিশন আমরা ইউজ করবো ম্যাপ। ঠিক আছে? ম্যাপিং, এটাকে বলে ম্যাপিং। যেহেতু আমরা নতুন একটা ম্যাপ তৈরি করতেছি, এই জন্য এটার নাম কি? ম্যাপ। এটাও জাভাস্ক্রিপ্টের একটা কি, অ্যারের ইটারেশন। ঠিক আছে? এটা একটা মেথড। তো ম্যাপও একই রকম, মানে সবকিছু কিন্তু একই। এই দেখো, ম্যাপও প্রত্যেকবার কি করবে, ওই তোমার আইটেমটা দিয়ে দেবে, আগে ফাংশন লিখে নেবে এরকম, এই যে যাতে তোমার সিনট্যাক্সে ভুল না হয়। এটাও ওই যেরকম আইটেম দিয়ে দিবে। ম্যাপের কাজ কি বলতো? ম্যাপের কাজ হচ্ছে ওই আইটেমকে প্রিন্ট করা, ওর কাজ না। তুমি কিন্তু প্রিন্ট করলে প্রিন্ট হবে না যে তা না, প্রিন্ট কিন্তু হবে। এই দেখো, মানে সোরামি করে কাজ করতে পারবা কিন্তু করাটা ঠিক না। এই দেখো প্রিন্ট হবে, এই দেখছো প্রিন্ট হয়েছে, 1, 2, 10, 20, 30 প্রিন্ট হয়েছে না? কেন হইলে বলো তো? কারণ ম্যাপও তো ঘুরে, ফাইন্ডও ঘুরে, ম্যাপও ঘুরে। তুমি যদি এই কাজটা এখানেও করো তাহলেও প্রিন্ট হবে। এই দেখো, মানে প্রিন্ট তোমার সবগুলোতেই হবে, কিন্তু প্রত্যেকটার উদ্দেশ্য ভিন্ন। এই দেখো, ওই যে ব্র্যাকেট মুছে গেছে, সরি। এই দেখো, ওরে আল্লাহ, আবার ভুলেছি কোথায় একটা কিছু করতে, এই ব্র্যাকেটটা ছিঁড়ে গেছে। এই দেখছো, এই যে এটা 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 মুছে দিচ্ছে, এরকম। আর এটা যে অ্যারে, কেমনে বুঝলাম যে এটা যে লুপ? এটা এটা এটাও লুপ, দেখছো? এটাও কিন্তু প্রিন্ট করেছে। তার মানে তুমি ওই ফাইন্ড দাও আর ফরিচ দাও, ম্যাপ দাও, তুমি যদি ডাইরেক্ট এমনি লিখে দাও যে আইটেমটারে প্রিন্ট করে দাও, তাহলে কিন্তু সবগুলোই প্রিন্ট হয়ে যাবে। তার মানে তোমার পার্থক্যটা হয়ে যাচ্ছে কাজের মধ্যে। কথা বুঝছো? কাজের পার্থক্য, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। এই প্রত্যেকটা মেথডে ম্যাপ, ফাইন্ড আর এই যে ফরিচ, সবাই হলো প্রত্যেকটার মধ্যে দিয়ে ঘুরে। বুঝতে পারছো? তার প্রমাণ কিন্তু আমরা যে পেয়ে গেলাম। এই দেখো, ফাইন্ড দিলেও কিন্তু প্রত্যেকটার মধ্যে দিয়ে ঘুরতেছে, এই যে আবার ম্যাপ দিলেও ঘুরতেছে। দেখো, এটা বাদ দিয়ে যদি এটা দেই তাও ঘুরতেছে। দেখো, এই দেখো, তাও ঘুরতেছে, দেখছো? And উদ্দেশ্যটা আমি তো বললামই, এটার উদ্দেশ্য হচ্ছে সবগুলা নিয়ে কোন একটা কাজ করা। এটা হলো এটার উদ্দেশ্য। এইটার উদ্দেশ্য হচ্ছে কোন একটা ডাটাকে বের করে আনা। তুমি আগে কম্পেয়ার করবা কোনটা মিল আছে, সেটাকে বের করে আনা। এটার উদ্দেশ্য হচ্ছে ওই ডাটাগুলোকে চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে? যেমন আমি চেঞ্জ করে দেবো, ধরো প্রত্যেকটা আইটেমের মধ্যে দিয়ে ঢুকবে, কিন্তু ঢোকার সময় আইটেমের মান করে দিবে দ্বিগুণ। এই যে দেখো, এই দেখো, 1 2 2, 2 2 4, 10 2 20, 20 2 40, 30 2 60, দেখছো? মানে চেঞ্জ করে দিলাম এই যে মাঝখানে। এটা হলো ম্যাপের কাজ। বুঝতে পারছো? মানে ম্যাপও ইটারেশন, কিন্তু এইটার কাজ হচ্ছে ওই প্রত্যেকটা আইটেমের মধ্যে ঢুকে ঢুকে এটাকে পরিবর্তন করে দেয়। এই যে
এটার কাজ হচ্ছে কোন একটা জিনিস মিলাবা, যে এইটা কি এইটা মিলে তুমি যদি সঠিক হয় তাহলে প্রিন্ট করে দিবা, নাহলে তুমি প্রিন্ট করবে না। এটা হচ্ছে ফাইন্ডের কাজ। আর ফর ইচ এর কাজ কি, প্রত্যেকটার মধ্যে যদি ঢোকার সময় তুমি যদি কোনো কাজ করতে চাও, ধরো এই ডাটা দিয়ে কোনো একটা কাজ করবা, হয় প্রিন্ট করবা, নাহলে এই এক নিয়ে একটা ধরো ইমেল করে দিলে ওর ইমেলে, বা ধরো এখানে প্রত্যেকের ইমেল আছে, তাহলে ধরো এই ইমেলটা যখন আসলো তাকে ইমেল করে দিলে, আবার এই ইমেলে যখন পড়লো ওকে ইমেল করে দিলে, এখানে যখন আসলো ওরও ইমেল করে দিলে। এই কাজগুলো করে ফর ইচ দিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, আর কিছু বাদ আছে? হ্যাঁ, আরো বাদ আছে। অনেক, বুঝছো, আর শেষ নাই। দেখো এর আরো মেথড আছে, যেমন ধরো ফিল্টার, এটাও একটা মেথড, এটাও একটা অ্যারে। ফিল্টারও কি করবে, প্রত্যেকটার মধ্যে যেই ঢুকবে, তার মানে এইটাও কিন্তু একই, ভিতরে একটা ফাংশন নিবে, ফাংশনটাকে লিখে নিবে, তারপর অন্য কাজ। এই যে এই ফাংশনের মধ্যে প্রত্যেকটা আইটেমকে সে দিয়ে দিবে। এবার তুমি ফিল্টার করতে পারবে। খেয়াল করো, ফাইন্ডে যখন তুমি কোন একটা কিছু ম্যাচ করবা, ধরো আইটেম ইকুয়াল টু রিফাত কিনা, তাহলে কিন্তু এই লাস্টেরটা রিফাত করে দিই, তার লাস্টেরটা দিয়ে এই হবে। আচ্ছা, এই যে নট এ নাম্বার আছে, দেখছো, একটা নতুন টাইপ আমরা শিখলাম, নট এ নাম্বার দেখেছিলাম না, নাম্বার না হলে নট এ নাম্বার হয়। এই দেখো আইটেম গুণ 2, আর তুমি যখন একটা নামকে 2 দ্বারা গুণ করছো, তখন কি এটা কি নাম্বার হবে বলো তো? এই জন্য আসছে নট এ নাম্বার। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে দেখেছিলাম, যে নাম্বার না হইলেই জাভাস্ক্রিপ্ট বলে দেয় নট এ নাম্বার। এই কাজ আর তখন করা যাবে না, সেটা আমি তখন আপাতত এটা যা আছে তাই কমেন্ট আউট করি। ফাইন্ড মেথড হচ্ছে একটা ডাটা দেয়, মনে রাখবা। ধরো একটা অনেকগুলো ডাটার মধ্যে রিফাত আছে 10 বার ধরো, আর ইআইআই বাই আছে ধরো 40 বার এর এর মধ্যে। আর ফাইন্ড যখন করতে যাবা তখন কিন্তু উপর থেকে লুপ দেওয়া শুরু করবে প্রথম থেকে। ধরো তুমি চেক করতেছো আইটেম ইকুয়াল টু রিফাত কিনা, যখন প্রথমবার রিফাত পেয়ে যাবে ওইটাই কিন্তু প্রিন্ট করে দিবে। লাস্টে যে আরো রিফাত রয়ে গেল, আরো যে ইআইআই বাই রয়ে গেল, এটা কিন্তু আর দিবে না। কথা বুঝছো? তার মানে ফাইন্ড মেথডের কাজ হচ্ছে একটা ডাটাকে আনা, বের করে আনা। তার মানে তুমি যদি একাধিক ডাটা থাকে, ওই ক্ষেত্রে ফাইন্ড দিলে কিন্তু কাজ করবে না। কেন? একাধিক ডাটা এই ফাইন্ড বের করতে পারে না, ফাইন্ড বের করতে পারে একটা ডাটা। বুঝতে পারছো? কিন্তু দেখো ফিল্টার আবার কি করতে পারে, আমরা বুঝতে পারছি ফিল্টার মানে কি, মানে একটা ফিল্টার হয়ে বের হয়ে আসে, মানে আমি এই ক্যাটাগরির লোক চাচ্ছি, তারা যাতে বের হয়ে আসে। এই কারা কারা রোল, কারা কারা বৃত্তি পাইছিস, বের হয়ে যায়। হ্যাঁ, বৃত্তি পাওয়া গেলে বের হয়ে গেল, ঠিক আছে? এইটাকে বলতেছি আমি ফিল্টার। এটাও লুপ, দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে ঘুরবে। এখানেও যদি আমি ডকুমেন্টের রাইট দিয়ে লিখে দিই, এইটাও দেখো প্রিন্ট হয়ে যাবে, সবগুলাই সবগুলো প্রিন্ট হয়ে যাবে। দেখো, দেখছো সব প্রিন্ট হয়ে গেছে। তার মানে এইটাও একটা লুপ জাভাস্ক্রিপ্টে, মানে অ্যারের লুপ, অ্যারের। তো এইটা দ্বারা আমরা কি করব, এইটা দ্বারা বোঝানোর জন্য আমরা দুইটা ইআইএ নেই, তাহলে বুঝতে পারবো। এই যে দুইটা ইআইএ ফিল্টার করে কি, ফিল্টার হচ্ছে চেক করতে পারে, ধরো আইটেম সমান সমান মানে ইকুয়াল টু ইআইএ কিনা দেখলাম, যদি হয় তাহলে ডকুমেন্ট রাইট করলাম, যদি হয় তাহলে ডকুমেন্ট রাইট করলাম ওই আইটেমটা, আর যদি না হয় অথবা না হলে ফাঁকা। এই এখন খেয়াল করেন, ফিল্টার কিন্তু দুইটা ডাটাকে বের করতে পারে, দেখছেন? মানে ও চেক করতেছে কোথায় কোথায় ইআই আছে, মাল্টিপল যদি জায়গায় থাকে ও মাল্টিপলটা কি করে দিতে পারবে, আপনাকে বের করে দিতে পারবে। বুঝতে পারছেন? এগুলোর ডিটেল কাজ আছে, এটা আমরা পরে শিখবো, আর অ্যাডভান্স বিষয় আছে এখানে, এটা আমরা আস্তে আস্তে শিখবো, টেনশন নাই। আমরা জাস্ট এখানে লুপ শিখতেছি, আর কিছু না। তাইলে ইআইআর যত জায়গায় আছে দিবে, কিন্তু দেখেন এইটাই যদি আপনি ফাইন করে ফেলেন, ফাইন মেথড দিয়ে দেন, দেখেন কি হয়। হ্যাঁ, তাও দিচ্ছে, দেখছেন? মানে মোট কথা আপনাকে যেখানে ওইখানে তো আমি রাইট করে দিচ্ছি, এই জন্য আসছে। রাইট না করে যদি ইফ স্টেটমেন্ট দিতাম তাহলে কিন্তু আসতো না। এটা হলো বিষয়। মানে আসলে আপনারা যেটা বুঝবেন যে ফাইন্ড হচ্ছে প্রথম ডাটাটাকে বের করে আনার জন্য, আর ফিল্টার কি, যেগুলো যেগুলো ম্যাচ করবে সেইগুলোকে বের করে আনার জন্য। এরকম আরো মেথড আছে, দেখেন। খালি আমি কি বলতেছি এইগুলো পরে ক্লাসের মানে এই ভিডিওটা দেখবেন, যে আমি কোনটার কাজ কি বলছি, এটা খালি দেখবেন, ঠিক আছে? আর কিছু না, সবই লুপ।
এখানে আমি যা যা দেখাচ্ছি সবই লুপ, অ্যারের লুপ। দেখেন স্টুডেন্টস ডট ফিল্টার আছে, আর একটা সাম। সাম মানে একটা ডাটাও যদি পায় তাহলে ট্রু বলে দিবে। এটা কিন্তু কোনো ডাটা রিটার্ন করে না, এটা রিটার্ন করে ট্রু অথবা ফলস। বুঝতে পারছেন? এও একইভাবে ফাংশন, সব একই। এও প্রত্যেকটা আইটেমের মধ্যে দিয়ে যাবে। এইটার কাজ হচ্ছে সাম মানে আমরা বুঝতে পারছি কিছু, তাই না? ধরো অনেকগুলা ছেলের মধ্যে দুষ্টু ছেলে আছে কিনা এটা আমরা বের করতে চাই। যদি ক্লাসে একটা দুষ্টু ছেলে থাকে তাহলে রেজাল্ট কি হবে বলেন তো? ইয়ে ভাই, ইয়েস হবে না রেজাল্ট? ইয়ে কি আছে? হ্যাঁ, ধরেন সাম যখন ইউজ হয় তখন হচ্ছে, ধরেন আপনি এখন আর কোনো ডাটা চান না, আপনি হ্যাঁ বা না চান, আপনার উত্তর হবে হ্যাঁ বা না, তখন আপনি সাম ইউজ করবেন। যেমন ধরেন ক্লাসে 100টা ছেলে আছে, এর মধ্যে কি দুষ্টু ছেলে আছে? তাহলে আপনি দুষ্টু ছেলে লিখে সার্চ দিবেন। যদি এর মধ্যে একটা দুষ্টু ছেলেও পায় তাহলে কি হবে? রেজাল্ট কি হবে বলেন তো? ট্রু হবে। তার মানে এইটার কাজ হচ্ছে ট্রু ফলস রিটার্ন করে, আর কিছু না। যেমন আমি একটু চেক করে দেখি আপনাকে। আইটেম ইকুয়াল টু যদি ইয়া হিয়া ভাই হয় তাইলে দিবেন ট্রু, আর নাইলে দিবেন ফলস। এই হলো বিষয়। ট্রু ফলস তা রাইট হয় না, এই জন্য রাইট হচ্ছে না। কিন্তু আমরা এটা নিয়ে কোনো একটা কাজ করতে পারবো, মানে এই লজিকের উপর ভিত্তি করে কোনো একটা কাজ কিন্তু করতে পারবো। মানে ট্রু ফলস তো এখানে প্রিন্ট হওয়ার কথা না, কারণ এটা তো, হ্যাঁ, এটা তো ট্রু ফলস তো এখানে দেখাবে না, এটা তো কোনো ইয়ার প্রিন্টেবল ডাটা না, এটা হচ্ছে লজিক্যাল ডাটা। তো এইটা নিয়ে আমরা যখন কাজ করব তখন এটা লাগবে, যে ইয়া ইয়া হইলে আমি কি করব, ইয়া ইয়া না হইলে কি করব, এটা তখন কাজে লাগবে। মানে একটা ইয়া ইয়া যদি পায় এতগুলো ডাটার মধ্যে ঢোকার সময়, তাইলেও এটা ট্রু রিটার্ন করবে। বিষয়টা এরকম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন ফিল্টার সাম। আচ্ছা, আমরা এতক্ষণ শিখতেছি কিন্তু অ্যারের মেথড, ঠিক আছে? অ্যারের লুপ মেথড শিখতেছি আর কি। বিষয়টা এমন, যেখানে নিচে গেলে আপনি দেখতে পাবেন যে অ্যারের মেথড আছে অনেক বিষয়। মানে আপনারা হয়তো ভাবছিলেন যে ওরে বাবা জাভাস্ক্রিপ্ট সহজ, এত সহজ না, বুঝছেন? এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাকে বুঝতে হবে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মোবাইল অ্যাপ বানানো যায়, ডেস্কটপ অ্যাপ বানানো যায়, তারপর ইয়ে বানানো যায়, বড় বড় লজিক দেওয়া যায়, ব্যাক এন্ড লজিক দেওয়া যায়, মানে কোডিং করা যায়, হ্যাকিং করা যায়। আপনি বুঝেন বিষয়টা? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে স্ট্যাটিস্টিক্স এর কাজ করতে পারবেন, জরিপের কাজ করতে পারবেন, অঙ্ক করতে পারবেন, গেম বানাতে পারবেন। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এত সোজা হবে? সেটা আপনার বুঝে নিতে হবে। আপনাকে টার্ম গুলা আস্তে আস্তে বুঝে নিতে হবে। আপনার নতুন তো একটু পেঁয়াজ লাগতেছে। আমরা কিন্তু এই ভিডিও গুলা অনেকবার দেখছি, বুঝছেন? প্রথমবার আমাদের মাথায় কিছুই ঢোকে নেই, কি কয় না সাম কি, ইয়া কি, ফিল্টার কি, ম্যাপ কি। এখন আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা কোডিং করার সময় আমাদের হাত অটোমেটিক চলে যায় যে কোনটা কি হবে, বুঝছেন? ওটা আর এখন বলতে হয় না যে কে কি করে আর কে কি করে না। এগুলোর উপর বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু আমি বলতেছি না, পরে আমি বলবো যে এগুলো এগুলো একটা বৈশিষ্ট্য আছে। মানে এইটা ধরেন একভাবে কাজ করে, ওইটা আরেকভাবে কাজ করে, এরকম বৈশিষ্ট্য আছে। এটা পরে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এখন আমরা দেখবো আমরা যেটা শিখতেছি এটা এখান থেকে একটু বের করে দেখাই কি শিখতেছি, তাহলে পরে আপনাদের মাথায় কাজ করবে না। অ্যারে মেথড শিখতেছি। এই যে অ্যারে মেথড দেখছেন, এই যে অ্যারে ইটারেশন, এটা শিখতেছি। মানে অ্যারের মধ্যে দিয়ে ঘুরা, এই দেখেন ফর ইচ, ম্যাপ, ফ্ল্যাট ম্যাপ, আরো আছে। আমি কিন্তু এত কিছু দেখাইনি, কতগুলো দিতে দেখছেন, সব লাগে না, আমি খালি ইম্পর্টেন্ট গুলো দেখে দিচ্ছি। তাই দেখেন শেষ করতে পারতেছি না, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট দেখে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেটাও মানে ইম্পর্টেন্ট আর কি। ফর ইচ ইম্পর্টেন্ট, ম্যাপ ইম্পর্টেন্ট, ফিল্টার ইম্পর্টেন্ট, এভরি ইম্পর্টেন্ট, সাম ইম্পর্টেন্ট। সাম, সামটা আমরা দেখছি, কিন্তু এভরিটা দেখতে পারি, এগুলো অত লাগে না, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? তাহলে সাম মানে আমরা বুঝছি একটা ডাটা পাইলেও ট্রু আসবে। আর এভরি মানে কি, আপনারা কিন্তু নাম শুনে বুঝতে পারতেছেন। ক্লাসে কি সবাই ভালো ছাত্র? বুঝছেন? আগে কি বললাম, ক্লাসে কি একটা দুষ্ট আছে? একটা দুষ্ট থাকলে ট্রু। আর এখন বলতেছি ক্লাসে কি সবাই দুষ্টু? তার মানে একজন দুষ্টু থাকলে ট্রু হবে না, পুরো ক্লাসে সবাই যদি দুষ্ট হয় তাহলে ট্রু হবে। এইটাই বলে এভরি, ঠিক আছে? এভরি মানে প্রত্যেকে, প্রত্যেকে কি দুষ্টু, তখন আপনি এই লজিক দিবেন, এভরি লজিক দিবেন। এটাও একই, এটাও একটা লুপ।
এটাও মাঝখানে ফাংশন নিবে, এটাও ফাংশনের মধ্যে প্রত্যেকটা আইটেমকে পাস করে দিবে। এখানেও আপনি চেক করতে পারবেন যে আইটেম ইকুয়াল টু কি, ইয়া যদি হয় তাহলে ট্রু, নাহলে ফলস, এরকম বিষয়। এই আচ্ছা, এটা একটা টার্নারি অপারেটর আর কি, মানে এই লাইন দ্বারা বোঝা যায় কি আইটেম ইকুয়াল টু ইয়া, মানে আইটেম কি ইয়ার সমান যদি হয় ট্রু দাও, আর যদি না হয় কোলন ফলস। এটা দিয়ে এইটা বোঝায় এক লাইনের মধ্যে, মানে একটা কন্ডিশন আর কি যাকে বলে। আচ্ছা, এইটা হলো এইটার কাজ করে, ঠিক আছে। তার মানে প্রত্যেককে যদি ইয়া হয় তাহলে ট্রু আসবে, তাহলে কিন্তু ফলস আসবে। এটা হলো এটার বিষয়, মানে মূল বিষয়বস্তু, ঠিক আছে। আমরা দেখতেছি আমাদের এরিয়াতে কিন্তু প্রত্যেকটা ইয়া না, দুইটা ইয়া, বাকিগুলো কিন্তু ইয়া না, তার মানে এটা ফলস আসবে। কিন্তু সামে কিন্তু ট্রু আসবে, ফাইন্ডে শুধু প্রথমটা আসবে, ফিল্টারে এই দুইটা আসবে। একটু বুঝে বুঝে কাজ করেন, প্রত্যেকটা আসবে। এটা একটা কম্পারিজন। ফর ইচে প্রত্যেকটা আসবে, যদি ইয়া দিয়ে সার্চ দেয় ফাইন্ড মেথডে তাহলে শুধু প্রথমটা আসবে, আর ইয়া দিয়ে ফিল্টার করলে এই দুইটা আসবে, ঠিক আছে। ম্যাপ করলে কি হবে, এই প্রত্যেকটা ডাটা পরিবর্তন হয়ে যাবে। এর সাম দিলে কি হবে, একটা ইয়া পেলে ট্রু, ঠিক আছে। এটা দুইটা থাকে আর 10টা থাকে, একটা পেলে ট্রু। আর এভরি মানে কি, প্রত্যেকটা ইয়া না হলে ট্রু না। আশা করি বুঝতে পারছেন, এই যে এক 5টা বাক্যের মধ্যে কিন্তু সবগুলো বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা মেথড আছে রিডিউস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখি। এই যে এখানে দেখলাম, এই রিডিউসের কাজ কি। রিডিউসের কাজ হচ্ছে প্রত্যেকটা ডাটার মধ্যে দিয়ে এটাও ঘুরবে, কিন্তু ধরেন আপনি একটা কনক্লুশনে আসতে চান। ধরেন ক্লাসে বাংলায় সবাই কত পাইছে, প্রত্যেকটা চেক করতেছেন, 80, 70, 60, 90, 100। এখন আপনি একটা সামারিতে আসতে চান যে প্রত্যেকে কি পাস করছে, প্রত্যেকে পাস করলে এভারেজ কত পার্সেন্ট। এই যে একটা এভারেজ বললাম না কথাটা, এই এভারেজ বাই করতে, এটা কিন্তু আপনার কেমনে বের করতে, আপনি কিন্তু অঙ্ক জানেন। প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে এভারেজ বেরোয়। তার মানে সবগুলা ডাটার মধ্যে দিয়ে ঢোকার পরে যদি আমরা একটা ফলাফল এক্সপেক্ট করি, যে তুমি সবগুলো ঢুকে ঢুকে দেখো, কিন্তু লাস্টে আমাকে জানাবা যে সবাই মিলে এভারেজ কত পাইছে, তখন আমরা ইউজ করবো রিডিউস। বা আর একটা এক্সাম্পল দেই, প্রত্যেকটা অ্যারের ধরো নাম্বার আছে, এর মধ্যে যে ঢুকবে, ঢুকতে ঢুকতে যোগ করতে করতে যাবে, যোগ করে লাস্টে আমি জানতে চাই এই প্রত্যেকটা সংখ্যার যোগফল কত। এই ধরনের কাজগুলো আমরা করবো রিডিউস দিয়ে। এই দেখো, এই যে এর একটা এক্সাম্পল দিচ্ছে, এইটাও সেম। রিডিউসও কি করে, রিডিউসও তোমার কমায় কমায় কি করে, মানে একটা ডাটাতে নিয়ে আসে, বিষয়টা এমন। তো এটারও স্টুডেন্টস ডট এরকম হবে, রিডিউস মেথড হবে সেম। এর মধ্যেও একটা ফাংশন থাকবে। আচ্ছা, এইটার মধ্যে এই যে কয়েকটা ডাটা নিতে পারে, দেখো এটা আমরা একটু ট্রাই করি, তাহলে বোঝা যাবে। এই সাম ইজ 99, এরা করছে কি, এই যে প্রত্যেকটা এরর মধ্যে যে ঢুকছে প্রথমে, এই যে 45, 4, 9, 16, 25 ঢোকার সময় যোগ করে করে গেছে। ধরো 45 সাথে 4 যোগ, পরের বার 4, 45 প্রথমে গেছে 45, তারপর 4 গেছে, তাহলে 45 সাথে 4 যোগ এত, তারপর আবার 9 এর মধ্যে গেছে, তাহলে আগেরটার সাথে 9 যোগ এত, আবার 16 এর মধ্যে গেছে, এই করে লাস্টে কত হয়েছে 99। এই কাজটা আমরা রিডিউস দিয়ে করতে পারি। এই যে এটা এটা কিভাবে ঢুকেছে এটা তোমরা জানো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি ডেমো, এই ডেমোর মধ্যে ঢুকে এইটার ভিতরে প্রিন্ট করেছে দ্য সাম ইজ 99, এই যে সাম, তার মানে সামটা প্রিন্ট করে দিচ্ছে। আর এই সামটাই মূলত মেইন রিডিউস, আর এই মাই ফাংশন, আর এই ভিতরে ফাংশনটাকে এই বাইরে লিখছে, বুঝতে পারছো। মানে একটু পেঁয়াজ দিচ্ছে কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই। আচ্ছা, এখানে কি কি আছে আমরা দেখি। ফাংশন কয়েকটা ডাটা দেয়, একটা টোটাল ডাটা দেয়, মানে সব মিলে যেখানে তুমি যোগফলটা যেখানে রাখবা সেইটা প্রত্যেকটা ভ্যালু দেয়। আর এই দুইটা তোমার এখন জানার দরকার নেই, এটা পরে, ঠিক আছে, এটা এখন দরকার নেই। তার মানে মোট কথা বুঝতে পারতেছ, ওইখানে এক একটা আইটেম দেয়, আর এখানে টোটাল দেয়, আর একটা ওই আইটেমটা দেয় বা ভ্যালু। ওই আইটেম বলে ভ্যালু বলে একই জিনিস। তার মানে একটা টোটাল দেয়, মানে যেটাতে তুমি সেভ করে রাখবা, মানে প্রত্যেকটা আইটেম যে ঢোকার সময় তোমার এক জায়গায় সেভ করে রাখতে হবে না যে কত হইতেছে, ওই সেভ করার জায়গাটাও দিয়ে দিচ্ছে, যে এই ফার্স্ট প্যারামিটার তুমি এটা সেভ করে রাখবা। এটা হলো বিষয়। তাহলে এইটা করলেই হয়ে গেল। এই রিটার্ন, রিটার্ন তো করবো না আমরা এটা,
হ্যাঁ রিটার্ন টোটাল প্লাস ভ্যালু, তার মানে বুঝতে পারছো প্রথম দিকে দেখো টোটাল থাকবে 0, তাই না? প্রথমে তো টোটাল 0ই থাকবে, তাহলে আইটেমের মধ্যে যাবে, আইটেমের সাথে কি করবে, এখানে আমার টোটাল যে ভ্যালু হবে, কারণ আমি তো আর ভ্যালু লিখিনি, আমি লিখছি আইটেম। এই যে আইটেম প্রথমবার এই দেখো এখন কি হবে আমি একটু বুঝাই দিচ্ছি। ধরো এখানে প্রত্যেকটা নাম্বার আছে, এগুলা বাদ দিয়ে দিচ্ছি, 20 পর্যন্ত ধরো নাম্বার প্রথমবার ঢুকবে 1 2 10 20, তাই না? এটা মনে রাখো। তাহলে ধরো 1 এ ঢুকলো টোটাল 1, ঠিক আছে? আইটেম 1, তার মানে 0, প্রথমে টোটাল কিন্তু 0 প্রথম অবস্থায়, তাহলে 0 প্লাস 1 প্রথম আইটেমটা কত হইলো 1 গেল, পরে আবার ঢুকবে পরেরটাতে, 1 এর পর কোনটায় ঢুকবে 2 ঢুকবে। আচ্ছা 1 কিন্তু এই টোটালের মধ্যে সেভ করা আছে, ঠিক আছে? এরপর আবার আবার আইটেম পরের আইটেম, তাহলে 2, এখন টোটাল যোগ 2, তাহলে আগে 1 ছিল এখন 2, তাহলে কত হয়ে গেল 3, এবার পরেরটাতে ঢুকবে হবে। এখন এই টোটাল মান 3, তাহলে আবার ঢুকবে, ঢোকার পর এখন দেখবে 3 এর পর 2 এর পর 10 10, তাহলে এখন আবার কি টোটালের মান 3 আর এটার মান 10, তাহলে 3 যোগ 10 13, তাহলে এখন টোটালের মান হয়ে যাবে 13, তো আবার পরেরটাতে ঢুকবে। বুঝতে পারছো যে বিষয়টা? এই করে করে কিন্তু লাস্টে কি করতেছে, এই টোটালের মানটা যদি আমি বের করে দিতে পারি তাহলে কিন্তু কাজ শেষ। এইটাই হলো বিষয়, ঠিক আছে? রিডিউস ফাংশনের কাজ হলো এটা, মানে কমায় নিয়ে আসা, ঠিক আছে? আস্তে আস্তে কি করে কমায় নিয়ে আসে। এরা করছে কি ওই যে ওইটার ভিতরে এই মানটা বেড়ে দিচ্ছে ফাংশনটার মধ্যে, আমাদের কি আসবে ওই একটা এলিমেন্টের মধ্যে ঢুকায় তারপর রেজাল্ট নিতে হবে, নাহলে আসবে না। বুঝতে পারছো? এই এরা যেমন করছে, আর এখানে রিটার্ন করছে, তো রিটার্ন ভ্যালু তো সরাসরি মান আউটপুট দেয় না, রিটার্ন ভ্যালু হচ্ছে ফাংশনের মধ্যে মানটাকে ধরে রাখে, ঠিক আছে? বিষয়টা হলো এরকম। সেম যদি এই এই কোডটাই যদি লিখি তাহলে এবার কাজ করবে। এই দেখো, এই আমাদের এখানে ফাংশন, এখানে এই যে নাম্বার আছে, আমাদের তো ডেমো নামে কোনো এলিমেন্টই নেই, আমাদের কি এলিমেন্ট আছে দেখি, h1 ক্লাস রিফার বা টাইটেল আইডি ক্যাশ টু, আমাদের কাছে ক্যাশ টু, তাহলে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্যাশ টু দিলাম, তাহলে নাম্বার এত সাম নাম্বার ইকুয়াল টু রিডিউস, এই যে রিডিউস করলো এর মধ্যে ফাংশন, এই যে জিনিসটা কি রিডিউসের মধ্যে একটা ফাংশন নেয় না, ওইটাকে আবার বাইরে লিখছে আর কি, মানে এটা ভিতরে লিখতে পারতো, আমি পেঁয়াজ দিতে বেশি, আমি আমার তোমাদের পেঁয়াজ কমাই দিতেছি, ধরো এটারে ধরো এখানে নিয়ে যাও তাহলে হবে এই, ঠিক আছে? এই একই কথা, অনেক সময় বাইরে লিখলে মাথা ঘুরায়, এই দুটাও আমি বলছি লাগবে না, ওরা দিচ্ছে কিন্তু লাগবে না, এটা বাদ দিবে, এটারে ভ্যালুরে তুমি আইটেম বানাও, এই এইটা হলো বিষয়, এই এইটা হলো তোমার ইয়া, ঠিক আছে? তার মানে কমায় কমায় নিয়ে এসে লিমন ডকুমেন্ট ডট ওদের হইছে the sum demo sum is sum function total plus value reduce method sum 99। আচ্ছা এর তো আমাদের আসার কথা কিন্তু আসেনি, কনস্ট্যান্ট নাম্বার এই নামে কি কিছু দিছিলাম নাকি আগে? এই মাঝে মাঝে বুঝছো ব্রাউজারের মাথা খারাপ হয়ে যায়, অনেকক্ষণ ধরে কাজ করতে করতে এ আর কাজ করে না সঠিকভাবে, ওদের কোডই কিন্তু লিখছি তারপরে আসেনি। আচ্ছা যদি এরকম কোনো প্রবলেম দেখো তাহলে তুমি চ্যাট জিপিটিতে কি করবা, এই যে এই কোডটা দিয়ে বলবা কি দাও বলো তো এটা কি সমস্যা, এবার সুন্দর করে বের করে দিবে হোয়াটস রং হেয়ার আই ক্যান নট গেট অ্যান্সার, এই দেখো এটা বললে ওরা বলে দিবে, ওরা তো জানে, ওরা এআই তো, এদের বলছে দ্য কোড সিমস কারেক্ট ইন টার্মস অফ সামিং আপ দ্য অ্যারে ইউজিং রিডিউস, মানে কোর্স ঠিক আছে, বলছে যে আপনি ক্যাশ টু আইটেমটা দেখেন এটা আছে কিনা, ঠিক আছে? এটা চেক করতে বলছে, তাহলে তো আমরা এখানেই কোনো ভুল করছি, ক্যাশ টু,
স্ক্রিপ্ট তো কল করছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, মানে আমরা এই এলিমেন্ট, এই জাভাস্ক্রিপ্টটা কিন্তু এলিমেন্টটা লোড হওয়ার পরে লোড হতে হবে। কেন? আমরা কিন্তু ক্যাশটুর মধ্যে ওই ডাটাটা বসাই দিচ্ছি, কিন্তু লোড তো হয়ে গেছে আগেই। এখন আগেই তো ক্যাশটু নাই, বুঝতে পারছো? এই জায়গায় গন্ডগোল হয়েছে। আমরা এটা দিতে হবে পরে। লোড এলিমেন্ট লোড হবে, ক্যাশটু আগে পাবো, তারপরে আমরা ক্যাশটুর মধ্যে ঢুকাবো। এই দেখছো ভুলটা কোথায় হয়েছে? এটা কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিই, এটা আমার নিজেদেরই ভুল হয়েছে। আচ্ছা, এই 99 দেখছো? আশা করি বিষয়টা বুঝতে পারছি। মানে এইটা ধরো একটা অ্যারে, এই অ্যারের মধ্যে কি করছে, ওই যে এই সামটাও তুমি মানে এই রেজাল্টটাকে আবার একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখছে। বিষয়টা এমন, তুমি একটা ডাটাকে আরেকটা ভ্যারিয়েবল সেভ করে রাখতে পারো, এটা তো দেখছি আগে। মানে যে কোনো ডাটাকে অন্য ডাটার মধ্যে আবার রাখা যায়, সেভ করে রাখা যায়। তো আমি নাম্বারটা রিডিউস করে দেন একটা ফাংশন, এই ফাংশনটা কি করে, একটা টোটাল ভ্যালু দেয় আর একটা ওই আইটেমটাকে দেয়। আমরা প্রত্যেকবার কি করবো, টোটালের সাথে আইটেমটাকে যোগ করবো, নাহলে বিয়োগ করবো, নাহলে গুণ করবো, যা করব শেষে যে ফলাফলটা আসবে সেটাই টোটালে রয়ে যাবে, সেই টোটালটাই হবে সাম। তখন আমরা এই সামের মান প্রিন্ট করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 99। ঠিক আছে, এটা হলো রিডিউসের কাজ। আচ্ছা, আজকে কি আর আগাবো? অল্প করে আগানি মানে ভালো। না ভাই, আজকে আর কিছু করার না। হ্যাঁ, তাহলে আজকে কিন্তু আমি অ্যারে মেথড গুলো শিখাইছি। কোনটা শিখেছি আমি দেখাই দিচ্ছি। এই যে আমি শিখাইছি অ্যারে ইটারেশন, ঠিক আছে, এটা শিখাইছি। সার্চ তো মানে দেখাইছি, আর ভাই না কালকে সার্চ ক্লাস দেখে, আছে। সার্চের মধ্যে একটা দেখেছি ফাইন। মানে এত কিছু আছে তুমি কল্পনা করতে পারবে না তুমি। আমি তো বললাম, মানে তুমি যদি গাইডলাইন তোমার না থাকে, তুমি যদি নিজে নিজে শেখা শুরু করো, তাহলে তুমি করবে কি, তুমি তো প্রথমে মানে আল্লাহর মোখলেস বান্দা, তুমি করবে কি, আমি জাভাস্ক্রিপ্ট ভাই ফাটাই ফেলাম, তুমি করবে কি, এই প্রত্যেকটা দুইকে এই প্রত্যেকটা দেখতে থাকবে, এটাই তুমি করবা। তোমার হাতে যদি ছেড়ে দেয়, তুমি জীবনেও কুল কিনারে পাবে না। মানে এই প্রত্যেকটার মধ্যে এরকম 20টা করে আছে মিনিমাম। এই দেখো এইটার মধ্যে 20 কতগুলা, এইগুলো তো কয়েকটা আরো দিছে, যে সি মোর আরো আছে। আবার এইটার মধ্যে 10-20টা আছে, এইটার মধ্যে 10-20টা আছে। কোনটা তোমার লাগবে এটা তুমি জানো না। আমি তোমার ওইটাই শিখাবো যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, মানে যেটা সারা কোড করাই যায় না। এটা শিখলে ওই এইগুলা যে ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স, এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো তুমি নিজেই বাই করতে পারবে। চ্যাট জিপিটি আছে, গুগল আছে, এই যে ও আছে, তখন তুমি নিজে নিজে বাই করতে। এগুলো লাগে হলো লাখে একবার। ফাইন কিন্তু সবসময় লাগে, ফাইন ইন্ডেক্স কিন্তু এত লাগে না, বুঝতে পারছো? এই জন্য বলি যে মানে যতটুকু শিখাবো অতটুকু শিখাবে, বেশি মানে বেশি শিখতে যাবে না। বেশি শিখলে এই মুহূর্তে তোমার হবে কি, তুমি একটা সমুদ্রের মধ্যে হারাই যাবে। আর আমি তোমাকে মানিস্টাকের মধ্যে ঢুকাবো আস্তে আস্তে, কিন্তু তুমি হবে কি, তুমি জাভাস্ক্রিপ্টের লুপেই হারাই যাবে। ঠিক আছে, এটা কিন্তু কম কথা না, অনেক বড় সিলেবাস। ঠিক আছে, অনেক বড় সিলেবাস। যতটুকু আমি শিখাই মনোযোগ দিয়ে শিখতে থাকো। মনে করবা যে এতটুকুই তোমার যথেষ্ট একটা বড় প্রজেক্ট করার জন্য। ঠিক আছে, আমি তো করছি, আমি জানি, 1-2 বছর ধরে কোড করতেছি না, আমি সব জানি যে কি কোন কোড কোন লাগে, কোন লজিক কোথায় লাগে, সব জানিই তো শিখেতেছি। এই জন্য সবসময় একটু আস্থা রাখতে হবে, মানে কখনো ভাবা যাবে না ভাই এটা শিখলে এটা শিখলে না, এটা শিখলে এটা শিখলে, এটা সম্ভব না। তুমি নিজেই বুঝবা কয়েকদিন পর, যে আমি যদি একটা করে দেখানো শুরু করি। এই কাজটা করছে লার্ন উইথ সুমিত সাহা, ঠিক আছে, একটা চ্যানেল আছে দেখো। সে করছে কি, এই প্রত্যেকটার মধ্যে করে ঢোকে, ঢুকে প্রত্যেকটা যা যা আছে বলতে থাকে, মানে এইটাই তার শীত। বিষয়টা হলো এমন, তার ভিডিও মনে হয় যে একটা ভিডিও মনে হয় 3 ঘন্টা করে বা 2 ঘন্টা করে, এরকম এরকম মনে হয় যে কতগুলা 180টা ভিডিও দিচ্ছে, এরকম এক একটা ভিডিও 1 ঘন্টা করে দেখবা। হ্যাঁ, এরকম ভিডিও বানাইছে একজন, আমাদের যে আমি দেখে কে বানাইছে, চিনি ভাই। দেখো খালি। তোমার যদি মানে মানে মনে চায় যে আমি ওগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে, তাহলে এই যে এর এর ভিডিও দেখবে, এই যে লার্ন উইথ সুমিতের। এই যে আমি এই টিউটোরিয়াল শেষ করছি, তাহলে বুঝো তুমি কি পরিমাণ কাজ করছে এই জায়গায়। যেখানে একটা প্লে লিস্ট আছে দেখো। সে ওই যে ওই কাজটা করছে, একবারে ইয়াটা ধরছে, একবার শেষ করে আসছে। উনি মনে হয় এটা ডিলেট করে দিচ্ছে, ওটা মানে মানুষ দেখলে ভয় পাইতো, বুঝছে? ওই যে ডিলেটই করছে। দেখছো দেখছো না কাহিনী? নাই। আরে
নাই নাই, 180টা ভিডিও ছিল, বুঝছো? এক একটা ভিডিও 1 ঘন্টার উপরে। দেখুন এটা রিমুভ করেছি। এই যে এইটার কথা বলছি, 131টা দেখা। এইখানে সেই কাজটা করছে যে প্রত্যেকটা যে এইটা ধরে ধরে একটার মধ্যে ঢুকছে এইভাবে, হয়ে গেল। হুম, ওই যে এরকম করে একটার মধ্যে ঢুকছে, এটা গেল বলছে, এটা ঢুকছে এটা বলছে, এই এই করতে করতে তারা এই যে 132টা ভিডিও গেছে। এই যে এটা দেখবা মোটামুটি একটা মানে আধা ঘন্টা করে, আধা ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট এরকম আর কি। এই যে তার তার ওই মূলনীতি হলো যে ওই W3 স্কুল। যাই হোক, উনি আর একটা অ্যাপ্রোচ, উনি কোন অ্যাপ্রোচ নিচ্ছে, উনি চাচ্ছে যে যে মানুষটা জাভাস্ক্রিপ্টে বস হতে চায় সে যাতে আমার টিউটোরিয়ালটা দেখে। ঠিক আছে, এটা হলো তার টার্গেট ছিল। মানে তার টার্গেট কিন্তু একজন বিগিনার যে মানে শিখা জাভাস্ক্রিপ্টে বস হয়ে যাবে তা না। যদিও বলতেছে বিগিনার কোর্স, তা এটা কিন্তু বিগিনারদের জন্য না, এটা হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে জাভাস্ক্রিপ্টে হালকা হালকা জানে, হালকা পাতলা জানে, মানে সে অ্যাডভান্স শিখতে যাচ্ছে তার জন্য এটা। মানে এটা তোমরা হলো আমাদের আমাদের মানুষটা কোর্স শেষ করার পরে তারপর তোমরা এটা দেখবে, তাহলে তোমাদের লাভ হবে। আর এখন যদি দেখতে যাও, ওই যে বললাম না, এই ভিডিওই তোমার শেষ করতে 3 মাস লাগবে, এই খালি এই ভিডিও গুলা। আমি শেষ করছি, আমি ওনার সহগুলো ভিডিও 131, বুঝছা? যাই হোক, ভাই কালকে ক্লাস আছে? না কালকে তো নাই, একদিন পর পর নিবো। আর সপ্তাহে 3 দিন নিবো আর কি। এখন তোমরা কোন 3 দিন তোমরা একটু আমরা জানাই দিও, ঠিক আছে? বিকালে না একটু সমস্যা হয়ে যায়, কেন, কলেজ থেকে এসে এমন ঘুম পায় আর চোখ খুলে না। ভাই এটাই ভাই হলো কালকে সমস্যা। কল দিলে একটু অ্যাকাউন্টটা খুলে দিন। হ্যাঁ হ্যাঁ, কালকে কল দিলে যদি ফ্রি থাকেন তাহলে অ্যাকাউন্টটা খুলে দিন। ফ্রি থাকলে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখি। তুমি নিজে একটু ট্রাই করো, ট্রাই করতে একটু আগায় রেখে এরকম আর কি। সময় তো অল্প, আর আমরা তো হলো মানে ফ্রি মানুষ না, আমরা তো সারাক্ষণ কাজের মধ্যে লেগে গেছে। এই যে এই প্রজেক্ট সেই প্রজেক্ট, কলেজ টলেজ, কলেজে আবার খেলা, শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ছাদদেরও খেলতে হবে। কাল বা পরশু থেকে সন্ধ্যা থেকে আমি নাই, একবার 7টা থেকে শুরু হবে, মানে 10টা পর্যন্ত খেলা, বুঝতে পারছো? একদম প্রিন্সিপাল স্যার নিজে খেলবে, লেফটেন্যান্ট কর্নেল উনি নিজে খেলবে, তো চিন্তা করার অবস্থা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আর শিখতে থাকো, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কিছু নেই, যতটুকু শিখাই খাই অতটুকু শিখতে থাকো। আর আমি যখন প্রজেক্ট করব তখন তোমরা প্র্যাকটিক্যাল এগুলো দেখতে পারবা যে এটা আসলে কিভাবে রিয়েল লাইফ ওয়ার্ল্ডে কাজ করে। অনেক সময় আমরা মুখে বললে এগুলো মাথায় ঢোকে না, যখন আমরা করতে যাই তখন মাথায় ঢুকে, জানি। এখন শুধু জানিয়ে রাখো যে হ্যাঁ এটা দিয়ে এটা করা যায়, এই যে এটা করা যায়। তোমরা যে আমি যা যা করছি খালি রাতের বেলা করবে, এটা প্র্যাকটিস করবে, মানে এই আউটপুটটা যাতে তোমার কম্পিউটারে আসে, এইটুকু করতে পারলে তোমার আপাতত ওকে, ঠিক আছে? মানে আমার আউটপুট আসে, তোমাদের যেন আউটপুট আসে, বিষয়টা হলো এরকম। আচ্ছা, আরে যে কিছু হলে তো ডাব্লিউ স্কুল আছে, এনে ঢুকে একটু দেখে নিবে যে কি করছে দেখি, মানে যদি কোনো ভুল হয়ে যায়। আর চ্যাট জিপিটিও আছে, এনে যদি কোডটা পেস্ট করে দাও আর যদি বলো যে কি বলেছে, ও কিন্তু বলে দিবে। তো এখানে কিন্তু ও বলতেছিল যে আপনার কোনো ভুল নাই, মানে কোডে যদি ক্যাশটা ঠিক থাকে তাহলে সব ঠিক আছে, এরকম বলতেছে। আচ্ছা যাই হোক, ভালো থাকো, সালাম আলাইকুম।